এটা হলো আর মাছের দো পেঁয়াজা এবং আমি একটু ভিন্নভাবে রান্না করব। চলুন তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আয়ের মাছের দো পেঁয়াজা। উপকরণ: তেল পরিমাণ মতো, আয়ের মাছ 1টি, পেঁয়াজ কিউব 1 কাপ, কাঁচামরিচ 10 থেকে 12টি, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো এবং ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। দর্শক, উপকরণ তো আপনারা দেখে নিলেন। এখন আমরা রান্না শুরু করে ফেলে। আমার মনে হয় আপনারা আর ওয়েট করতে চাচ্ছেন না কতটুকু মজার রান্না হবে সেটা দেখার জন্য। এইটা আমি পুরোই সর্ষের তেলে রান্না করব। ওয়াও, সর্ষের তেলে হবে, মজার হবে। এইটা রান্নাটা একটু ডিফারেন্ট। এখানে আমি মাছ দিয়ে দিলাম, আমাকে একটা চামচ দিতে হবে কারণ মাছের সাথে সব মশলা মাখিয়ে ফেলবো। আচ্ছা, তেলটা গরম হয়ে যাবে, গরম তেলের মধ্যে মাছ দিয়ে দিব। মাছটা আমরা এই যে কিউব করে কেটে নিয়েছি, ঠিক এরকম করেই পেঁয়াজটাও কেটে নিয়েছি। এটা নরমাল পিসের মতো হবে। হ্যাঁ, একটু ছোট ছোট হবে পিসের মতো। তার সাথে দুটো কাঁচামরিচ আমরা পরে আবার দিচ্ছি। এটা জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হলে টেস্টটা খুব ভালো আসে। অল্প একটু আদা পেস্ট আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, লবণ আধা চা চামচ পরিমাণ দিতে হবে। তারপর সব একসাথে। এটা কিন্তু আসলে রান্নার সময় খেয়াল রাখতে হবে যে আমরা কাঁচামরিচটা আগেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, পরে আবার আমরা আরেকটু দেব। এটা এখন জাস্ট মাখিয়ে নিচ্ছি আমি। খুবই অল্প একটু পানি দেব। বাড়িতে যখন আমরা করবো আমি কিন্তু হাত দিয়েই এটা মাখাবো। আমি পানি দিলাম কারণ এই যে গুঁড়া মশলাগুলো এখানে ইউজ করেছি, একটু মিক্স করা, সেই মশলাগুলো যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। আর মাছ আসলে ছোট ছোট পিস করে রান্না করলেই টেস্টটা বেশি হয়, দেখতে ভালো লাগে। সব মাছ আসলে বড় বড় ভালো লাগে না। এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। শুধু ভাজাও আবার ভালো লাগে না, দেখা যায় ডাবল তেল হয়ে যাচ্ছে। মানে আমরা যখন মাছটা ভেজে রান্না করি তখন ভাজায় তো তেল থাকছে, তারপরে আবার তেল দিয়ে মশলা কষাচ্ছি, সেই তেলও যাচ্ছে। এবং আর মাছের কিন্তু সেলফ একটা তেল আছে যেটাকে ফ্যাটি অ্যাসিড বলে, যেটা হার্টের জন্য খুব ভালো। সো আলাদা করে অত বেশি তেল দেওয়ার কোনো দরকারই পড়ে না। এই দেখো, এইভাবে আমরা মাখিয়ে চাইলে একটু মেরিনেট করে রাখতে পারি 10-15 মিনিট। মেরিনেট করলে কিন্তু খাবারে মানে মশলাগুলো খুব ভালো পরিমাণে ভালোভাবে ঢোকে। আমি মশলাগুলো একটু সরিয়ে নিচ্ছি, আমার এগুলোর আপাতত আর দরকার নেই। এখন আমি যেটা করব, তেলে দিয়ে দেবো। এত সিম্পল এই রান্নাটা যে কি বলবো। আমি আসলে চাই যে সহজ রান্না যেগুলো আমরা ডেইলি রান্না করি সেগুলো যদি আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি তাহলে বাড়িতে দর্শকরা তৈরি করবে। ফ্রিজে সব সময় প্রিজার্ভ থাকে যে মাছগুলো, তাই না? খুব এই যে মাখিয়ে রান্নাটা, এটা কিন্তু সেই গ্রামে রান্না করা হয়। হ্যাঁ, আগের দিন আমি শুনেছি এটা যে সব মেখে, যে আলাদা করে তেলে পেঁয়াজ দিয়ে কোনো দরকার নেই, জাস্ট একবার হাতে মেখে দিয়ে দিল। হাতে মাখে, মানে হাঁড়িতে তেল দেয় বা কড়াইতে তেল দেয়, দিয়ে পুরো জিনিসটা ছেড়ে দেয় তেলে। আমিও ঠিক তাই করছি। আবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। শুধু ধনেপাতা আর কাঁচামরিচটা আমি পরে আবার দেব। এখানে আমি ধনেপাতাটা রেখে দিলাম, কাঁচামরিচটা রাখলাম, বাকি সব উপকরণ আমার মোটামুটি এখানে দেয়া শেষ। এটা কি আবার অল্প আঁচেই হবে? হ্যাঁ, এটা অল্প আঁচ না, আঁচ একটু ভালোই হবে, কিন্তু মাছের ভেতর থেকে যে পানিটা আসবে একটু অল্প আঁচেই রান্না করতে হবে। মাছের ভেতরের পানি দিয়েই হয়ে যাবে, ওইটাই সেদ্ধ হবে। আগুনটা কমিয়ে জাস্ট বসিয়ে দিতে হবে। আমাদের একটু খেয়াল রাখতে হবে আগুন যেন খুব বেশি না হয়। চাইলে আমি আরেকটা রান্নাও করতে পারি, তবে আর মাছ যেহেতু নরম মাছ,
চামচ দিয়ে আর নাড়া যাবে না, আচ্ছা জাস্ট ফ্রাই প্যানটাকে একটু ঝাঁকিয়ে একটু উল্টে পাল্টে নিলে উল্টে পাল্টে নিলেই চলবে। হয়ে যাচ্ছে, আমি সার্ভ করার জন্য ডিশ নিয়ে আসছি। আর একটু হবে, আর একটু হবে, একটু মনে হয় উল্টে দিতে হবে, একটু উল্টে দিতে হবে, একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছ না ভেঙে যায়, কারণ মাছগুলো এমনিতেও পিসগুলো একটু ছোট ছোট আছে, সেই কারণে খেয়াল রাখতে হবে। পেঁয়াজের সাইজ মাছের সাইজ অলমোস্ট কাছাকাছি, চাইলে কিন্তু টমেটো আমরা ইউজ করতে পারি, তবে এটাতে টমেটো না দিলেই ভালো হয়, কারণ মাছের যে একটা ফ্লেভার আছে টমেটোর জন্য, টমেটোর জন্য সেটা আবার চেঞ্জ হয়ে যায়। আমরা আর একটু ঢেকে রান্না করব, একটু ঢেকে দিলে ভালো হয়। এখন বলো তো, মানে কি কি ধরনের মাছ অ্যাকচুয়ালি তোমার বেশি পছন্দ? আমি আসলে ছোট মাছ আপা খুব পছন্দ করি, খুব। তুমি তো আমাকে প্রায় রান্না করে খাওয়াও এবং সবসময় আমি আসলে বাড়তে একটা আবদার করি যে আমাকে ছোট মাছ রান্না করে খাওয়াও। ছেলের জন্য সাধারণত, মানে তুমি তো কর্মব্যস্ত, তোমার সময় কাটে অনেক, অফিসে অনেকটা সময় কাটাও, তবে একটা জিনিস আমি বলবো, যাই করো না কেন খুব চমৎকার ড্রেস আপ করো, আমার তোমার শাড়ি সবকিছু মিলিয়ে খুব ভালো লাগে। চেষ্টা করি আসলে, আমরা আসলে যে প্রফেশনে আছি অ্যাজ এ ডায়েটিশিয়ান, আমার কাছে মনে হয় শুধু আমি পেশেন্টকে ডায়েটের কথা বললে হবে না, আমাকে নিজেকেও ফিট থাকতে হবে, হেলদি থাকতে হবে, এটা সবসময় আসলে মাথায় কাজ করে। আর রান্নার ব্যাপারটা চেষ্টা করি যতটুকু কুইক এবং হেলদি হয় কিনা সেটা মাথায় রাখার জন্য। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি চেষ্টা করি অল্পর মধ্যেও যাতে প্রপার নিউট্রিশনটা আমি তাকে দিতে পারি। তো দর্শক, আপনারা মানে শুনতে পেলেন, দেখতেও পাচ্ছেন নুসরাতকে অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সে অ্যাজ এ নিউট্রিশনিস্ট নিজেকে প্রেজেন্ট করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা নিজেকে যেমন সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করব, আমাদের বাড়ি ঘর দৌড় রান্নাঘর সেগুলোকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে। তার জন্য খুব বেশি যে একটা খরচ হয় তা না। টেল প্লাস্টিকের অনেক চমৎকার পটারি আছে, তার মধ্যে চাইলে আমরা গাছ লাগাতে পারি। ইভেন আজকাল অনেক প্লাস্টিকের গাছও কিনতে পাওয়া যায়, যেটা কিনা আমি এই পটারির মধ্যে লাগিয়ে হয়তো একটু ঘরের কোণে রাখলাম, জানলার ধারে রাখলাম, টেবিলের পাশে রাখলাম, মনটা ভালো হয়ে যায়। সেই সব কিছুই আমাদের সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। আমাদের রান্না মনে হয় প্রায় শেষ, দেখে নেই। এবার তুমি একটু নেড়ে দিতে পারো। হ্যাঁ, তবে মাছটা যেন না ভাঙে, এটা একটু কেয়ারফুলি। সবচেয়ে ভালো হয় কি এই ধরনের ক্ষেত্রে আমরা যদি একটু ঝাঁকিয়ে নেই, হয়েই গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। তার আগে একটু ধনেপাতা দিচ্ছি, ধনেপাতার কালারটা অনেক ভাল লাগে, আর মাছের সাথে ধনেপাতা খুব ভালো যায়। কিছু কিছু মাছ আছে মানে যার সাথে ধনেপাতাটা অনেক ভালোভাবে যায়। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এখন সার্ভ করব। দো পেঁয়াজা আমাদের কিন্তু খুব একটা ট্রেডিশনাল খাবার বাঙালির। মাছের দো পেঁয়াজাটা আমরা খুব করে থাকি সাধারণত। একটু গ্রিন দিয়ে দিব, কারণ অতিরিক্ত সাজগোজ ভালো লাগে না। আমরা একটু সাইডে লেটুস দিচ্ছি, একটা পাশে একটু লেটুস দেব, ডেকোরেশনের মাধ্যমে ঘরের খাবারটাকেও খুব চাইলে অ্যাট্রাকটিভ করা। আর আমরা তো অতিথি আপ্যায়ন করি না, আবার নিজেদের জন্য মাঝে মধ্যে মনে হয় যে একটু স্পেশাল করে আমরা খেতে বসলাম। আসলে টেবিলে এরকম করে সাজানো একটা ডিশ যদি আমি আমার ফ্যামিলির জন্য প্রেজেন্ট করি, তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। তৈরি হয়ে গেল আর মাছের দো পেঁয়াজা। চলুন আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। অন্য একটি পাত্রে মাছের টুকরো, পেঁয়াজ কিউব, কাঁচা মরিচ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ ও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মাখানো মশলাগুলো ফ্রাই প্যানে ঢেলে কিছুক্ষণ ঢেকে রান্না করুন। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের আর মাছের দো পেঁয়াজা।